এই তো এখানে ভাত রান্না করে রেখেছি, আর ওখানে হচ্ছে ঠাকুরের ভাত আলাদা করা আছে। ওখানে হাঁড়িটা একদম নিয়ে 5টা গ্লাস নিয়ে গেছি, বোতলে করে ঢেলে ঢেলে তো চামচ। তো বন্ধুরা এখানে খেতে বসে পড়েছি। দেখো 7 রকম ভাজা, ডাল, পটল আলু মাছ দিয়ে তরকারিটা নিয়েছি আমি, মাছের ঝালটা নিয়ে নিই। আর এদিকে দেখো সবাই খাচ্ছে, মামা, এই ছোট মামা, ছোট মামি, বড় মামি, এদিকে বৌদি সব বসে আছে। মশাটা উঠছে কিরকম এইখানটা করে, কেন খেতে নেই কেন, সব খেতে আছে, খাও তো। ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন তো শ্রাবণ মাস চলছে, বর্ষাকাল। দেখো সকালবেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। তো শ্রাবণ মাসে আমাদের বাড়িতে মনসা পুজো থাকে, কলা সন্দেশ মনসা পাতা দিয়ে। তো হরিতলায় ওইখানে বেদিতে পুজোটা হয়। আর যেমনটা রান্না হয়, কালকে সন্ধ্যাবেলা ঠাকুমা ভাত, শাক ভাজা আর চালতা দিয়ে ডাল করে রেখেছিল। আজকে এবার মাছ হবে, তারপরে আমাদের বাড়িতে অনেক গেস্টও আসবে, তো ভাজাভুজি হবে। মেন যেটা শাক ভাজা চালতা দিয়ে ডাল, সেটা ঠাকুমা কালকে সন্ধ্যাবেলা করে রেখেছে, আজকে সেটা খাওয়া হবে। আর ওইখানে দেখো বেদির কাছে পুজো হয়েছে সকালবেলা 8টার সময়। পণ্ডিত মশাই চলে এসে, তখন আমরা ঘুম থেকে উঠিনি, পুজো করে চলে গেছে। ঠাকুমা ছিল ওখানটা, যাও গিয়ে দেখিয়ে দাও। ওই দেখো ছোট্ট করে মনসা পাতা দিয়ে। তো দেখো এখানে মায়ের রান্না শুরু হয়ে গেছে, ভাজাভুজি চলছে। কি কি ভাজছো বলো? কি কি ভাজা? ওইটা ভাতের হাঁড়ি, আমাদের বাড়িতে অনেক লোক আসবে। চিচিঙে ভাজাটা তো কম গো, না না হচ্ছে, হয়ে যাবে। এই তো এখানে ভাত রান্না করে রেখেছি, আর ওখানে হচ্ছে ঠাকুরের ভাত আলাদা করা আছে। ওখানে হাঁড়িটা, আর এটা সবাই যে গেস্টরা আসবে তারা খাবে। আর কি কি ভাজছো সেগুলো বলো। এই যে ছাতি কুমড়ো ভাজা, কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা, আর হচ্ছে চিচিঙে ভাজা, আর নারকেল ভাজা। নারকেল ভাজাটা তার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট। আর শাক ভাজা, ডাল তো আমাদের পুজোর ওই আছে। আর এইদিকে দেখো বৌদি সব মাছ ভাজছে, অর্ধেক ভাজা হয়ে গেছে, কাঁচা আছে, ভাজছে। একটু দূর থেকে ভাজে, তেল ছিটকাবে নয়তো। তারপরে পটল আলু তরকারি হবে, পটল আনতে গেছে। পটল আলু মাছ দিয়ে তরকারি হবে, শুধু মাছের ঝাল বললে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবেলাই সব করে নেবে। শুধু মাছের ঝাল হবে, পটল আলু মাছ দিয়ে একটা তরকারির যে মেন ভাত, শাক ভাজা, ডাল, ওইটা এখানে রাখা রয়েছে। বাকি এইগুলো আগে হতো না, এখন করে। আমাদের আগে হতো না, বলো না? দেখো কথা বলতে বলতে তোমার ছাঁচি কুমড়ো পুড়ে আসছে। হ্যাঁ নাও তাহলে চট জলদি করে রান্না করো। কিছু গেস্ট আমাদের দুপুরবেলা আসবে, বৌদির বাপের বাড়ি থেকে দুপুরবেলা আসবে, আর মায়ের বাপের বাড়ি থেকে সন্ধ্যাবেলা আসবে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে যেহেতু অনেক গেস্ট আসবে, তো আমরা ঠিক করলাম যে কলা পাতায় ভাত খাওয়া হবে। এমনিতে আমরা রান্না পুজোর সময় কলা পাতাতেই ভাত খাই। মা বলছে দেখ লোক কুটুম আসবে, কলা পাতায় ভাত খাবে। আমি যে কলা পাতাতে ভাত খেতেই ভালো লাগে, রান্না পুজোর ভাত। এই দেখো ঠাকুমার, আমি এখন কলা পাতা কাটতে যাচ্ছি। ঠাকুমা হেসো নিয়েছে। আর এই ডান্ডাটা কেন নিয়েছো? হাত পায়নি তো, কলা পাতা ওইটা দিয়ে উঁচু থেকে টেনে টেনে তুলে, টেনে টেনে নাবি আর কলা পাতা কাটবে। আসবে তো, দাঁড়িয়ে পড়লে। জেঠুকে সাইড দাও, জেঠুর পাকাটা এখনো ভালো হওয়ার নাম নেই। বৌমা ওদিকে ঝামেলাতে রয়েছে, আসো। ও ঠাকুমা, তাহলে তুমি কলা পাতাগুলো ওই ডান্ডা দিয়ে ধরে টানবে, আর আমি কাটবো। তো বন্ধুরা, যেহেতু নিচে অনেক কাদা, তো আমি ওখানে জুতো খুলে দিয়েছি, খুলে দিয়ে আস্তে আস্তে চললাম। ঠাকুমা এখন ভিডিওটা করছে। ঠাকুমা তুমিও জুতো খুলে আসবে, ঠিক আছে? আর এই যে মনসা গাছটা দেখো, এইটা থেকেই পাতা তুলে আমাদের ভৌমিক বাড়ির সবাই পুজো করে। তো এই গাছটা থেকেই ঠাকুমা সকালবেলা পাতা তুলে নিয়ে গেছে। আর আমাদের বাউনের ছিল যেন 7:30টায়, 7:30টায় পুজো মিটে গেছে। তো বেশি বকবক করবো না, আসো কলা পাতা কাটি। বাগানে গিয়ে পুরো কাদায় ভর্তি, ঠাকুমা নাকি জঁকের ভয় খাচ্ছে। তো বন্ধুরা, আমাদের কলা পাতা হয়ে গেল কাটা কমপ্লিট। একবারে 10-12টা কলা পাতা কেটেছি। তো চলো কলা পাতাগুলো এবার রাখা যাক। এইখানে একচোট একটু ধুয়ে নিয়েছি কলে, তারপরে খাওয়ার সময় অল্প অল্প করে ধোয়া হবে। টান টান কলা পাতা, চলো। তো গাইস, এইখানে দেখো রান্না পুরো কমপ্লিট। একটু নিচু করে দেখাও। সমস্ত রকম ভাজাভুজি আছে, 7-8 রকম ভাজাভুজি। আর এটা হচ্ছে মাছের ঝাল, আর এটা পটল আলু মাছ দিয়ে ঝোল। কিন্তু মাছের ঝোল তো সব টেনে নিয়েছে গো। হ্যাঁ,
ঝোলের কি দরকার বল? আমি ঝাল খাবো না, আমি পটল আলু মাছের ঝোলটা খাবো, আর তোমার শাক ভাজা আর ডাল তো করা রয়েছে। এবার খাওয়ার পালা, আমার লোক চলে আসছে। চাপাতি দাও, চাপাতি দাও, চাপাতি দাও, চাপাতি দাও। যেমন চাপা দেওয়া ছিল কলা পাতা দিয়ে, চাপা দেয়নি, চলে যাচ্ছে। এই কাজটা আমাকে দিয়ে করাবে। তো গাইস, হয়ে গেছে দুপুর, রান্না বান্না পুরো কমপ্লিট, আর আমাদের বাড়িতে গেস্ট আসতে শুরু করে দিয়েছে। এই দেখো নতুন কুটুম, মানে মামারা আসবে সন্ধ্যাবেলা, আর বৌদি চলে এসছে দুপুরবেলা। দেখো এখানে বসে আছে। তারপরে বৌদির বাপের বাড়ি থেকেও এসছে। একসাথে তো মামা মামিকে নিয়ে আসতে পারতে, ওরা যদি না আসে এবার আমি কি করবো? সেইটাই সেইটাই। তো বিয়ের পর এই প্রথম আমাদের বাড়িতে আসা নেমন্তন্ন। হ্যাঁ, সেই তো দাদার বিয়ের 3 দিন আগে তোমার বিয়ে হয়েছে, তখন তো বিয়ে বাড়িতে এসেছি, তখন খালি বিয়ে বাড়ি এসে খায়। নেমন্তন্ন বাড়িতে এই প্রথমবার এলো আমাদের বাড়িতে। বেজে গেছে 1:30, এবার খাওয়া দাওয়া হবে শুরু। একটুখানি দেখাও, আসন পেতে জলের বোতল রেখে এসেছি, সব এক এক করে বয়ে বয়ে নিয়ে যাচ্ছি, ওখানে সব খাওয়া দাওয়া হবে। প্লেটে নয় তো, নুনের ডাব্বাটা নিয়ে নিয়েছি। তাহলে একটা প্লেট দাও, নিয়ে 5টা গ্লাস নিয়ে গেছি, বোতলে করে ঢেলে ঢেলে দাও। চামচও ছোট্ট চামচ কিনলে, আমাদের ছোট্ট চামচ নেই। চামচ এইখানে নেই, চলো এইগুলোই নিয়ে গিয়ে রাখছি। এই তো মা ভাত ছেঁকে নিয়ে চলে এলে। পান্তা ভাত ভাল লাগে, পান্তা ভাত খেতে আমার হেভি লাগে, আমার হেভি লাগে। কোনগুলো বই নিয়ে যাবো বলো? এই দেখো, এই দেখো, এই দেখো, শাক ভাজা আর চালটার ডালটা। এখানে খেতে বসে পড়েছি। দেখো 7 রকম ভাজা আর ডাল, পটল আলু মাছ দিয়ে তরকারিটা নিয়েছি আমি, মাছের ঝালটা নিয়ে নিই। আর এদিকে দেখো সবাই খাচ্ছে। আমার পাতে চালটা পড়েনি। ভাত মনে হচ্ছে বেশি হয়ে গেছে, এতগুলো ভাজা খাবো। ওয়াও, কি সুন্দর টেস্টি, বিয়ে বাড়ির কিছু অংশে কম নয়। তো বন্ধুরা, এদিকে দেখো হয়ে গেছে সন্ধ্যা, মামারা মামিরা এসছে বলে বৌদি এখানে চা করছে, আবার খেতে শুরু করেছে, খেতে দিচ্ছে। এইদিকে পেতেটা মাঝখানে চাপতে দিয়েছো কেন? ও ঠিক আছে। আর এই দেখো এইখানে মামা, আমার বড় মামা, এই ছোট মামা, ছোট মামি, বড় মামি, এদিকে বৌদি সব বসে আছে। এরা এসছে সন্ধ্যাবেলা। অর্ধেক কুটুম দুপুর বেলা, তখনও করেছি, তখনও আবার করব। মামা বাড়ির সব লোক চলে এসছে। টিভি দেখো, টিভি দেখো। এসছে কটায় দেখো, 8টা বাজে, 8টা। মশাটা উঠছে কিরকম এইখানটা করে। কেন খেতে নেই কেন? সব খেতে আছে, খাও তো। নুন নাওনি তুমি? নুন দেবো? নুন আছে তো, ঠিক আছে। ছোট মামা একটু জল দেবো নাকি? এখন বাজছে দেখো রাত্রি 10টা। দুপুরবেলা তো বৌদির বাপের বাড়ির লোক এসেছিল, আর রাত্রির বেলা মায়ের বাপের বাড়ির লোক। তো খাওয়া দাওয়া মিটে গেছে, এখন আমিও খেয়ে নিয়েছি। সেই দুপুরে খেয়ে তারপর থেকে কিচ্ছু খাইনি, তো খিদে পেয়ে গেছিলো, আমি আগে খেয়ে নিয়েছি। এবার আমাদের বাড়ির সবাই খাচ্ছে, মামারা সবাই চলে গেছে, বাড়িতে আর কোনো গেস্ট নেই। তো খাওয়া দাওয়া হলো। আমাকে এই পান্তা ভাত খেতে খুব খুব ভালো লাগে, খুব। তো চলো এইবার ভ্লগটা শেষ করা যাক। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি। ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।